হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের এই নিজস্ব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করে কি করে ইংরেজি বলতে হয় সেই ব্যাপারগুলো শিখব। যদি তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে যাবতীয় ধারণা পেতে চাও, আমি আগের ভিডিওটিতে বানিয়ে রেখেছি, সমস্ত আলোচনা করা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করে কি করে ইংরেজিতে কথা বলতে হয়। তোমরা যদি সেটা না দেখে থাকো অবশ্যই এই চ্যানেলের পেজে গিয়ে ওই ভিডিওটি দেখে নেবে। আজকের এই ভিডিওটিতে আমরা যাবতীয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের খুঁটিনাটি বিষয়গুলোকে আলোচনা করব এবং এই ভিডিওটির শেষে তোমাদের জন্য আমি কয়েকটা এক্সারসাইজ রাখবো। আমার সঙ্গে সঙ্গে তোমরা সেই জিনিসগুলোকে বলার চেষ্টা করবে। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেগুলোকে উত্তর অবশ্যই দেব। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই ঘটনাগুলোকে বলে যা এই মুহূর্তে চলছে। যে কোনো ঘটনা বলবার মুহূর্তে যদি ঘটে তাহলে সেই ঘটনাগুলোকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি আমি এটাকে ইংরেজিতে বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন which is going on at the time of speaking. An action which is going on at the time of speaking. যে বলার মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন আমি খাচ্ছি, তুমি যাচ্ছ, এই ঘটনাগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখো, আমি সিম্পল প্রেজেন্ট টেন্স করানোর সময়ও তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সে আমরা 5 রকমের বাক্য ব্যবহার করব এবং সেগুলোকে স্পিকিংয়ের মাধ্যমে কিভাবে প্র্যাকটিস করব সেটা বলা রয়েছে। আমি আবার এখানে বলবো 5 রকম সেন্টেন্স: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ অ্যান্ড WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে ব্যবহার করে আমরা কিভাবে যে সমস্ত সেন্টেন্সগুলোকে বলতে পারি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে সবার প্রথমে শুরু করা যাক অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারসটা, তোমরা একটু ফলো করে নাও। সেটা শুরুতেই হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। কখনো হবে অ্যাম, কখনো হবে ইজ, কখনো হবে আর, আমি সেটা বলছি। তারপরে আছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে মূল ক্রিয়া এবং সেই ক্রিয়াটার বেস ফর্ম যেটা হবে সেটা হবে এবং তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, যেমন যদি প্লে হয় আইএনজি যোগ করে প্লেইং, স্লিপ আইএনজি যোগ করে স্লিপিং, এই ধরনের ওয়ার্ডসগুলো হবে। তারপরে অবজেক্ট হবে, তারপরে রেস্ট পার্ট অফ সেন্টেন্স যদি কিছু থাকে সেটা হবে। ঠিক আছে, এবার আসা যাক অ্যাম, ইজ, আর প্রসঙ্গে। সাবজেক্ট যদি আই হয় মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, তার শুধু একমাত্র তার সঙ্গেই হবে অ্যাম। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, আমি সেটা বলেছিলাম, হি, শি, ইট বা এনি সিঙ্গেল নেম, এটা হলে এগুলো যদি হয় এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের সঙ্গে হবে ইজ এবং বাকি সবার সঙ্গে হবে আর। ঠিক আছে, তাহলে এইভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে। আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি বোঝার জন্য, এক্সপ্লেন অ্যান্ড এক্সাম্পলের জন্য। যেমন ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে সীমা সবাইকে খাবার পরিবেশন করছে, করছে অর্থাৎ এই মুহূর্তে চলছে। সেন্টেন্সটা কি লিখবো? সীমা, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ পরিবেশন করা প্রিন্সিপাল ভার্ব, সার্ভ তার সঙ্গে আইএনজি হয় সার্ভিং, ফুড টু অল। তাহলে সীমা ইজ সার্ভিং ফুড টু অল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আরেকটা সেন্টেন্স, তুমি মন দিয়ে বইটি পড়ছো, এই মুহূর্তে পড়ছো, তাহলে কি হচ্ছে? ইউ আর রিডিং দ্য বুক অ্যাটেন্টিভলি। তাহলে এই যে সেন্টেন্সগুলো এগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে এক্সপ্রেস করি। ঠিক আছে, যেমন শিশুটি ঘুমাচ্ছে, দ্য বেবি ইজ স্লিপিং। ঠিক আছে, আমরা সবাই মিলে কাজ করছি, উই অল আর ওয়ার্কিং টুগেদার। এই যে সেন্টেন্সগুলো যেটা এই মুহূর্তে বলার সময় হচ্ছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, আর এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার আসছে নেগেটিভ সেন্টেন্স। এবার আসা যাক নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে। নেগেটিভ সেন্টেন্স মানে নাবাচক বাক্য। আমরা দেখে নিই নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হয়। দেখো, প্রথমেই চলে আসছে সাবজেক্ট, যেরকমটা আগে ছিল, হেল্পিং ভার্ব যা আছে তাই থাকছে, অ্যাম, ইজ, আর। যেহেতু এটা নেগেটিভ সেজন্য আমরা নট আনছি, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট অ্যান্ড রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স আগে যেরকম ছিল তাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একটু বলে রাখি, অ্যাম, ইজ, আর, তারপরে যে নটটা আছে এগুলোকে আমরা শর্ট ফর্মে ইউজ করতে পারি। অ্যাম নটকে আমরা বলতে পারি অ্যামেন্ট, AMN অ্যাপোস্ট্রফি, ইজ নটকে আমরা বলতে পারি ইজন্ট এবং আর নটকে আমরা বলতে পারি আরন্ট। ঠিক আছে, আমরা যখন স্পিকিং করব তখন এই ভার্সনটা ইউজ করব, অ্যামেন্ট, ইজন্ট, আরন্ট। প্র্যাকটিস করতে হবে।
ঠিক আছে, এবার আমি সেন্টেন্সে চলে আসি। আমি দুটো সেন্টেন্স লিখে রেখেছি, দেখো কি হয়। তিনি গানগুলি শুনছেন না, এই মুহূর্তে শুনছেন না, নেগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হয়? হি ইজন্ট লিসনিং দ্য সংস, হি ইজন্ট লিসনিং দ্য সংস। ঠিক আছে, এবার চলে আসি আরেকটা সেন্টেন্স, আমি মিথ্যা বলছি না। কি হবে? আই অ্যামন্ট টেলিং লাই, আই অ্যামন্ট টেলিং লাই। তাহলে এটা হলো নেগেটিভ সেন্টেন্স। এবার আসবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। আমরা দেখে নেব প্রশ্নবোধক বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কীভাবে হয়, দেখে নাও। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে প্রথমে আসছে অ্যাম, ইজ, আর, যেটা আমি বলেছিলাম হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। এখানে হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, তারপরে হবে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট, রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, যেমনটা রয়েছে। আমি এখানে দুটো সেন্টেন্স রেখে রেখেছি। তাহারা কি সিনেমাটি দেখছে? প্রশ্ন। আমি ইংরেজিতে কি বলবো? আর দে ওয়াচিং দ্য মুভি, আর দে ওয়াচিং দ্য মুভি। ঠিক আছে, পরের সেন্টেন্স, মা কি খাবার রান্না করছে? ইজ মাদার কুকিং ফুড? অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে এই মুহূর্তে যেই কাজগুলো হচ্ছে সেগুলোর ওপরে। তোমরা কি ফুটবল খেলছো? আর ইউ প্লেইং ফুটবল? আমি কি তোমাদের সাহায্য করছি? এম আই হেল্পিং ইউ? এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞেস করব। এবার আসছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ। নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নাবাচক প্রশ্নবোধক। প্রশ্নগুলো যদি না দিয়ে হয় তাহলে কেমন হয়, দেখে নাও স্ট্রাকচারটা। অ্যামেন্ট, যেহেতু একটা নট যুক্ত হচ্ছে, অ্যামের সঙ্গে নট মানে অ্যামেন্ট, ইজন্ট, আরেন্ট দিয়ে শুরু হচ্ছে বাক্য। তারপরে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড অবজেক্ট, রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এবং সবার শেষে গিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই হবে, যেহেতু এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তুমি কি স্কুলে যাচ্ছ না? আরেন্ট ইউ গোয়িং টু স্কুল? মিতা কি খেলাটি খেলছে না? ইজন্ট মিতা প্লেইং দ্য গেম? এইভাবে না দিয়ে প্রশ্ন করা, বিষয়টাকে কনফার্ম করার জন্য। যেমন ধরো তুমি কারো কাছ থেকে কোনো সম্মতি আদায় করতে চাইছো। ঠিক আছে, ব্যাপারটা মোস্টলি নেগেটিভ ইন্ট্রোগেটিভ দিয়ে যখন তুমি প্রশ্ন জিজ্ঞেস করবে, মোস্টলি তার অ্যান্সারটা কিন্তু হ্যাঁতে হয়। যেমন, তুমি কি আজকাল কাজটি করছো না? এই ধরনের বাক্যগুলো যে কনফার্ম করার জন্য তুমি ব্যাপারটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, তুমি কি ইংরেজি বলছো না? আরন্ট ইউ স্পিকিং ইংলিশ? তুমি কি অনুশীলন করছো না? আরন্ট ইউ প্র্যাকটিসিং? ঠিক আছে, এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ ইন্ট্রোগেটিভের মাধ্যমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এবারে আসছি WH ইন্ট্রোগেটিভ। WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দিয়ে যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করব, আমি আগেই বলেছিলাম কোনো একটা স্পেসিফিক উত্তর আসবে। ঠিক আছে, নর্মাল ইন্ট্রোগেটিভ বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ দিয়ে যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করি তার উত্তরটা ইয়েস বা নোতে আসে, কিন্তু WH দিয়ে প্রশ্ন করলে একটা স্পেসিফিক উত্তর আসবে। দেখো কীরকম হয়। প্রথমে স্ট্রাকচারটা দেখে নাও। WH ওয়ার্ড প্রথমেই আসবে, হু, উইচ, হোয়াট, ওয়েন, হাউ, হুজ, এগুলো WH ওয়ার্ড, এগুলো প্রথমে এলো। তারপরে হেল্পিং ভার্ব যেরকম আছে অ্যাম, ইজ, আর, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। একটা এক্সাম্পল দেখা যাক। ছেলেরা কোথায় খেলছে? ছেলেরা কোথায় খেলছে? তার অ্যান্সারটা হচ্ছে where are the boys playing? where are the boys playing? ঠিক আছে, স্পেসিফিক উত্তর, মাঠে খেলছে, ওইখানে খেলছে, অমুক জায়গায় খেলছে, পার্টিকুলার একটা অ্যান্সার। এখানে কিন্তু ইয়েস নোর কোনো অ্যান্সার নেই। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে আসা যাক। কেন মেয়েটি কাঁদছে? why is the girl crying? কোন একটা রিজনের জন্য কাঁদছে, সেই রিজনটা বলতে হচ্ছে। তাহলে দিস ইজ আ স্পেসিফিক অ্যান্সার উইথ WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তাহলে WH ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটাকে তোমরা এইভাবে প্র্যাকটিস করো। যে কোনো একটা সেন্টেন্সকে নিয়ে নাও, সেটাকে তোমরা 5টা সেন্টেন্সে ইউজ করো। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এরকমভাবে বলি, আমি তোমাকে সাহায্য করছি, আই এম হেল্পিং ইউ। আমি তোমাকে সাহায্য করছি না, আই এম নট হেল্পিং ইউ। আমি কি তোমাকে সাহায্য করছি? এম আই হেল্পিং ইউ? আমি কি তোমাকে সাহায্য করছি না? অ্যামন্ট আই হেল্পিং ইউ? আমি কাকে সাহায্য করছি? হুম এম আই হেল্পিং? আমি কেন তোমাকে সাহায্য করছি? ওয়াই এম আই হেল্পিং ইউ? তিনি কেন এখানে আসছেন? ওয়াই ইজ হি কামিং হিয়ার? তাহলে এই যে ঘটনাগুলো,
এই বিষয়গুলোকে আমরা এইভাবে এক্সপ্রেস করি। আমি প্রথমেই বলেছিলাম যে আমি কয়েকটা এক্সারসাইজ তোমাদের দেব, ঠিক আছে? তাহলে সেই এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে দিচ্ছি কয়েকটা সেন্টেন্স, আমি ধীরে ধীরে সেন্টেন্সগুলো বলবো, তোমরা আমার সঙ্গে বলার চেষ্টা করো, ঠিক আছে? যদি কোনোটাতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও, আমি সেগুলোকে অ্যান্সার দেব, ঠিক আছে? আমি 6টা সেন্টেন্স তোমাদেরকে বলবো, তোমরা দেখে নাও সেগুলো কি কি হয়। তোমরা নিজেরা চেষ্টা করো নিজেদের মাধ্যমে উত্তরগুলো দেওয়ার। রেডি? দেখো, তুমি এখন কি করছো? আমি এখন কিছুই করছি না। আমি চুপ করে বসে আছি। কেউ কি তোমাকে বিরক্ত করছে? না, আমি কোনো কিছু মন দিয়ে ভাবছি। কোনো কিছু নতুন করার চেষ্টা করছি। এই বাক্যগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা ইংরেজি করো এই সেন্টেন্সগুলো। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদেরকে উত্তর দেব, ঠিক আছে? তোমরা এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট অবশ্যই করো, শেয়ার করে দাও বন্ধু বান্ধবের মধ্যে, সবার মাধ্যমে, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে পারে, ঠিক আছে? পরের ভিডিও নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যাবতীয় আলোচনা নিয়ে আসছি পরের ভিডিওটিতে, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। পরের ভিডিওতে আরও ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে আসছি। ইংরেজি বলা খুবই সহজ হবে এই সিরিজটা যদি তোমরা ভালো করে ফলো করো, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, খুব শিগগিরই মিট করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। দ্যাটস অল।